নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নলেন গুড়ের শঙ্খ সন্দেশ রেসিপি। বন্ধুরা, এই নলেন গুড়ের সন্দেশ কিন্তু বানানো খুবই সহজ আর একেবারে মোলায়েম হয়, মুখে দিলে মিলিয়ে যায়। বন্ধুরা, এই সন্দেশটা বানানো এতটাই সহজ যে কেউ এই সন্দেশটা বানিয়ে নিতে পারে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বাড়িতেই কিভাবে একেবারে মিষ্টির দোকানের মতো নলেন গুড়ের শঙ্খ সন্দেশ বানানো যায় সেটা শুরু করা যাক। নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ছানা নিয়েছি। আমি আগেই অন্য ভিডিওতে ছানা কাটানো কিভাবে হয় সেটা দেখিয়েছি, সেই জন্য আর দেখালাম না। এবার এই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি। বন্ধুরা, ছানা যত মসৃণ করে মাখা হবে, সন্দেশ তত মোলায়েম হবে। দেখুন বন্ধুরা, ছানাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি ছানাটাকে 7-8 মিনিট সময় ধরে মেখেছি। ছানাটা কতটা মসৃণ হয়ে গেছে দেখুন। এবারে মেখে নেওয়া ছানাটাকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এবার খেজুরের গুড়কে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে হাতের সাহায্যে মেশালে খুব ভালো করে মেশানো যায়। দেখুন বন্ধুরা, গুড়ের সাথে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছানাটাকে রান্না করে নেব। ছানাকে পাক দিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে পাক দিয়ে নেব। বন্ধুরা, ছানাটাকে কিন্তু লো ফ্লেমেই পাক দিতে হবে। মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করলে ছানাটা তলায় লেগে যেতে পারে। তাই আমি এটাকে লো ফ্লেমে পাক দিয়ে নিচ্ছি। আর পাক দিতে দিতে দেখবেন বন্ধুরা, ছানাটা অনেকটাই আগের থেকে তরল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ছানাটা আগের থেকে কতটা তরল হয়ে গেছে। এটাকে আরও অনেকক্ষণ ধরে পাক দিয়ে নেব। পাক দিতে দিতে রসটা অনেকটাই কমে গেছে আর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটার আর কিছুক্ষণ ধরে পাক দিয়ে রসটাকে শুকনো করে নেব। পাক দিতে দিতে দেখুন বন্ধুরা, অনেকটাই রস কমে গেছে। আমাদের সন্দেশ প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের এই সন্দেশের মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এই সন্দেশের মিশ্রণটাকে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে সন্দেশের মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। সমস্ত সন্দেশের মিশ্রণটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর আমি স্প্যাচুলা দিয়ে প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নেব। সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা শঙ্খ মোল্ড নিয়েছি। এই শঙ্খ মোল্ডের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে সন্দেশগুলো খুব সহজেই উঠে আসবে। এবার আমি সন্দেশগুলো গড়ে নেব। সন্দেশগুলো গড়ে নেওয়ার আগে সন্দেশের এই মিশ্রণটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি সন্দেশের মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তাহলে সন্দেশের মধ্যে যে দানা দানা ভাব আছে সেটা কিন্তু মিশে যাবে। দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এই সন্দেশের মিশ্রণের ডো থেকে অল্প করে অংশ কেটে নিচ্ছি। হাতের মধ্যে এইভাবে প্রথমে একটু গোল করে নিতে হবে। এরপর এটাকে শঙ্খ মোল্ডের মধ্যে বসিয়ে সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সন্দেশটা শঙ্খ মোল্ডের মধ্যে সেট করে নিয়েছি।
এবার এটাকে আমি মোল্ড থেকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা শঙ্খ সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটি সন্দেশ গড়ে দেখাচ্ছি। অল্প করে সন্দেশের অংশ আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই মোল্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার মোল্ডের মধ্যে বসিয়ে এটাকে সেট করে নিচ্ছি। হাতের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর আমি এটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আরেকটা সন্দেশ তৈরি হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত সন্দেশগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত শঙ্খ সন্দেশগুলো গড়ে নিয়েছি। আমি একটি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। এবার আমি পেস্তা বাদাম দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। বন্ধুরা, পেস্তা বাদাম দিয়ে যদি একটু গার্নিশিং করে নেন তাহলে একেবারে মিষ্টির দোকানের মতো দেখতে লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের শঙ্খ সন্দেশ। বন্ধুরা, আপনারাও নলেন গুড়ের শঙ্খ সন্দেশ বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই শঙ্খ সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। এবার আমি একটা শঙ্খ সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা মোলায়েম হয়েছে, একদম নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই শঙ্খ সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।